স্টুডেন্টস, আমরা আজকের ক্লাসে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। এটা হচ্ছে লিমিট। একদম তোমাদের ক্লাস 12-এর এসএনদের বইয়ের এক্সারসাইজ 1 ক্যালকুলাসের এই চ্যাপ্টারটা খুব সহজ এবং খুব ছোট, যার জন্য এই চ্যাপ্টারটা তোমাদের আগেই শেষ করে দিচ্ছি। তাছাড়া লিমিটের অঙ্কগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট এক্ষেত্রে তোমরা জানো বা এইচএসের পরীক্ষার যদি কোশ্চেন প্যাটার্ন দেখো, তাহলে কিন্তু লিমিটের অঙ্ক শর্ট আনসার টাইপের প্রবলেমের মধ্যেই আসে। সেক্ষেত্রে এর ভ্যালু থাকে 2, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেনের জন্য লিমিট চ্যাপ্টারটা করতে হয়। সেই সঙ্গে লিমিটের সঙ্গে কন্টিনিউটি চ্যাপ্টারটাও বা ডিফারেন্সিয়েবিলিটি এগুলো করে রাখতে হয়। তাছাড়া কম্পিটিটিভ এক্সামেও লিমিট চ্যাপ্টারটা থাকে। আমি আপাতত বোর্ড চ্যাপ্টারের মতো করে তোমাদের ব্যাপারটা সলভ করে দিচ্ছি। দেখো, লিমিট করতে গেলে প্রথমে আমাদের ক্লাস 11-এর সূত্রগুলোকে একবার মনে করে নিতে হবে যে লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু n a to the power n minus 1। তোমরা নিশ্চয়ই এই সূত্র ক্লাস 11-এ করেছো এবং তার প্রুফ করেছো। প্রুফের কি হয় যে আমরা এইভাবে ভাবতে পারি যে যদি এটাকে প্রুফ করি LHS নিয়ে, লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 কত, x minus a x to the power n minus 1 plus a into x to the power n minus 2 plus a square into x to the power n minus, এটা কত হচ্ছে a to the power n minus, this is n minus 2 a square into n minus 3 plus up to dot 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 plus a to the power n minus 1 দাঁড়াতে হবে this by a to the power n minus 1 divided by x minus a, x minus a, x minus a cancel করলাম। এবার x tends to a আছে, এর ভ্যালু বসাও। দেখো a to the power n minus 1 plus a into a to the power n minus 2 plus a square into a to the power n minus 3 plus dot 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 a to the power n minus 1, তাহলে পাচ্ছ n a to the power n minus 1। এইভাবে প্রুফগুলো করে নেওয়া যায়। তা আমরা সমস্ত প্রুফ আর এক্ষেত্রে করছি না, যে প্রুফগুলো প্রয়োজন সেইগুলো একবার দেখে নিতে পারি। নাম্বার 2 হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। এর প্রুফটা একটু দেখে নাও যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স, সাইন এক্স এর একটা এক্সপানশন আছে এক্স মাইনাস এক্স কিউব বাই, আমরা এরকম ভাবে ভাবতে পারি যে সাইন এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু ডট 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 ইনফিনিটি। শুধু সাইন এক্স নয়, সমস্ত এরকম ফাংশনগুলোর ইনফাইনাইট এক্সপানশন থাকে, তাকে বলা হয় টেলর্স এক্সপানশন। আমরা জাস্ট সেই এক্সপানশনটা ইউজ করেছি। और sin x by x both side x দিয়ে ডিভাইড করব 1 মাইনাস x স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x to the power 7 by 7 factorial plus infinity. Therefore, limit x tends to 0 sin x by x equals to 1. এই প্রুফটা তোমাদের সিলেবাসে নেই, যেহেতু এই এক্সপানশন এখানে ইউজ করা হচ্ছে। এটা সাধারণত ইঞ্জিনিয়ারিং বা বিএসসির ক্ষেত্রে টেলর্স এক্সপানশন প্রয়োগ হয়। আমরা এরপরে রোলস থিওরেম যখন পড়ব,
টেলর্স থিওরাম করতে গেলে রোলস, ল্যাগ্রাঞ্জেস, কসিস এই থিওরামগুলোর প্রয়োগ ও ক্ষেত্রে আমরা পাই। তাই টেলর্স এক্সপানশন, ইনফাইনাইট এক্সপানশন যেহেতু সিলেবাসে নেই, তাই এটাকে আমরা সিলেবাসের প্রুফটা বিশেষ করে রাখা হয়নি বা সিলেবাসের মধ্যে নেই। এরপর যেটা তোমাদের ক্লাস 12 এর ক্ষেত্রে প্রয়োজন, 3 লিমিট x tends to 0 1 plus x whole to the power n minus 1 by x equals to n। কিভাবে প্রুভ করা যায় আমরা একটু দেখে নেব। 1 plus x whole to the power n minus 1 by x equals to n। দেখো, put 1 plus x equals to z, তাহলে কি হচ্ছে, if x tends to 1, দেখো x tends to 0, x এর ভ্যালু যদি 0 বসাও তাহলে z এর ভ্যালু then z tends to 1। তাহলে এই লিমিটটা কিসে চেঞ্জ হচ্ছে, দেখো লিমিট z tends to 1 z to the power n minus 1 divided by x এর ভ্যালু বসাও z minus 1। কোন সূত্র লিখলাম, ফার্স্ট সূত্র কি, লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a equal to n a to the power n minus 1। তাহলে এগুলো যদি পাওয়ারে n দাও একই ব্যাপার, তাহলে সূত্র হচ্ছে n into 1 to the power n minus 1 equals to n। তাহলে এইটাকে সূত্র হিসেবে মনে রাখবে, লিমিট x tends to 0 1 plus x whole to the power n minus 1 by x equals to n। নাম্বার 3, এটাকে অঙ্ক হিসেবেও তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে। এই প্রুফগুলো তোমাদের সিলেবাসে আছে এবং সেটা করতে হবে। নাম্বার 4, লিমিট x tends to 0 e to the power x minus 1 by x। আবার দেখো e to the power x কে আমরা লিখতে পারি 1 plus x plus x square by 2 factorial plus x cube by 3 factorial up to dot 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 infinity, or e to the power x minus 1 divided by x, তাকে x দিয়ে ভাগ করেছে তাহলে 1 plus x by 2 factorial plus x square by 3 factorial up to dot 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 infinity, or limit x tends to 0 e to the power x minus 1 by x, দেখো 1 plus বাকি সব টার্মগুলো 0, তাই আনসার আসলো therefore limit x tends to 0 e to the power x minus 1 by x equals to 1। আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। 4 নম্বর সূত্র, limit x tends to 0 e to the power x minus 1 by x equals to 1। এরপর 5 নম্বর সূত্র আমরা করে নেব, লিমিট x tends to 0 log 1 plus x। এগুলো অবশ্য ক্লাস 11 করে এসেছো। লিমিট x tends to 0 log 1 plus x পুরোটা বাই x equals to 1। কিভাবে প্রুভ করব, e to the power এর কনসেপশন দিয়ে e to the power x এর সূত্রকে প্রয়োগ করে প্রুভ করব। let 1 plus x log 1 plus x equals to z। খুব স্বাভাবিকভাবেই বেস কিন্তু কিছু না দেওয়া থাকলে e হয়, তাহলে 1 plus x equals to e to the power z or x equals to e to the power z minus 1। তাহলে দেখো এই লিমিটটা চেঞ্জ হয়ে কি হলো, আর if x tends to 0, দেখো x এর জায়গায় 0 বসাও, তাহলে z equal to log 1, then z tends to 0। z x এর জায়গায় 0 বসাও, log 1, log 1 মানে 0, তাই if x tends to 0 then z tends to 0। তাহলে এই লিমিটটা কিসে চেঞ্জ হয়ে গেল, লিমিট z tends to 0 z by e to the power z minus 1, limit z tends to 0 1 by e to the power z minus 1 by z equals to 1 by 1 equals to 1। তাহলে 5 নম্বর ফর্মুলাটাও আমরা করে ফেললাম, limit x tends to 0 log 1 plus x by x equals to 1।
এরপর নাম্বার 6, যেটা একদমই নতুন তোমাদের কাছে, যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই। এটা মনে রাখবে। কি করে মনে রাখবে? দেখো, 0 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার ইনফিনিটি, পাওয়ারে সবসময় ইনফিনিটি কনসেপশন আসবে, আর ভেতরে সবসময় জিরো কনসেপশন আসবে। এই একই ব্যাপার বা উল্টোভাবেও আমরা করতে পারি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি or 1 plus 1 by x whole to the power x also infinity। দেখো, ভেতরে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দিলে 0 টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে বললাম ভেতরে 0 আর পাওয়ারে ইনফিনিটি কনসেপশন আসলেই তোমাদের কি লিখবে? ই। তাহলে আমরা প্রুফটা একটু দেখে নিই যে কিভাবে প্রুফ করছি। দিস ইজ ইকুয়ালস টু, আমরা এই প্রুফটা দিয়ে শুরু করি। দিস ইজ ইকুয়ালস টু ই। তাহলে বোথ সাইডে তোমরা লগ নিয়ে নাও। লগ কনসিডার করলে কি হবে একটু দেখে নাও। যে আমরা জানি, উই নো লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x by x equals to কত? 1। এই ব্যাপারটা তোমরা জানো। দেখো, এখান থেকে তোমরা লগ যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, তাই লগকে বাইরে নিয়ে নিতে পারো। লগ লগ আর লগ অফ 1 বাই এক্স কে আরেকটু অন্যভাবে লিখবো, লিমিট x টেন্ডস টু 0, এটাকে 1 বাই এক্স লগ অফ 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1। তাহলে লিমিট x টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস এক্স, পাওয়ার মাল্টিপ্লিকেশনটা ওপরে দিয়ে দাও, এগুলোর বেস সব ই। এরপর কি এরকম লেখো, লগ লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা সম্ভব হলো লগ যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, ইকুয়ালস টু 1। এরপর লিমিট, লগটা তুলে দিলে এদিকে কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার 1। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই এক্স 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স equals to e to the power 1 equals to e। কিভাবে প্রুফ করা হলো? প্রথমে এই সূত্রটা আমরা জানি, এটাকে কাজে লাগিয়ে আমরা এই সূত্রটা প্রুফ করে ফেললাম। আর যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে তোমরা এবার কি লিখতে পারো? পুট x equals to 1 by z। এরপর পরের স্টেপটা যদি প্রুফ করতে চাই, পুট x equals to 1 by z, thus that is z equal to 1 by x। তাহলে if x tends to 0 then z tends to infinity। তাহলে এই অঙ্কটাই কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে? দেখো, লিমিট z tends to infinity 1 plus 1 upon z whole to the power z equals to e। That is the form of this। This implies limit x tends to infinity 1 plus 1 by x whole to the power x equals to e। এই সূত্রটা খুব ভালো করে প্রুফটাও মনে রেখে দেবে। আমরা 6 নম্বর সূত্র শিখে নিলাম। এরপর 7 নম্বর সূত্র একটু দেখে নিই কি আছে। 6 7 এবার বলা আছে লিমিট x tends to 0 a to the power x minus 1 by x equals to log a base e। কিভাবে প্রুফ করব? এই ব্যাপারটাকে তোমরা log a base e যেহেতু আছে, তাই a to the power x কে কিভাবে লেখা যায়? e to the power ফাংশনে লেখা যায়। তাহলে this equals to, প্রুফ করছি, লিমিট x tends to 0। আমরা ডিফারেন্সিয়েশন করানোর সময় দেখিয়েছিলাম a to the power x equals to e to the power x log a
মাইনাস 1 বাই এক্স। এটা আমরা প্রুভ করব। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার log a into x minus 1 by log a into x into log a. A means base e. দেখো this is equals to 1, তাহলে আনসার কি চলে আসলো log a base e। তাহলে আমরা এই পর্যায়ে সমস্ত সূত্রগুলো পরপর শিখে নিলাম। কি দেওয়া আছে একবার লক্ষ্য করে নিন, কি কি সূত্র আমরা পরপর শিখলাম একবার একটু দেখে নিন। নাম্বার 1 কি আছে, লিমিট x টেন্স টু 0 x টেন্স টু a x টু দি পাওয়ার n minus a to the power n by x minus a equal to n a to the power n minus 1. Number 2 limit x tends to 0 sin x by x equals to 1. Number 3 number শিখলাম limit x tends to 0 1 by x log of 1 plus x equals to 1. Number 3 তে শিখেছিলাম limit x tends to 0 1 plus x whole to the power n minus 1 by x equals to n. Number 4 limit x tends to 0 e to the power x minus 1 by x equals to 1. Number 5 limit x tends to 0 1 upon x log of 1 plus x base e equals to 1. e base দিতেও পারো নাও দিতে পারো। Number 6 limit x tends to 0 1 plus x whole to the power 1 upon x equals to e. Number 7 limit x tends to infinity 1 plus 1 upon x whole to the power x equals to e. Or number 8 limit x tends to 0 a to the power x minus 1 by x equals to log a base e. তোমরা এই সূত্রগুলো ভালো করে বারবার প্র্যাকটিস করে মনে রাখবে, কারণ এই সূত্রগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও প্রযোজ্য। আর প্রুফগুলো আমি দেখিয়ে দিলাম, প্রুফ খুব একটা পরীক্ষাতে আসে না, কিন্তু ব্যাপারগুলো কোথা থেকে আসছে সেটা দেখানোর জন্যই আমি এগুলো দেখিয়ে দিলাম। এরপর এই সঙ্গে এক্সারসাইজ 1, আজকের এই ক্লাসে এক্সারসাইজ 1 এর M.C.Q পোর্শনটা সলভ করে নিচ্ছি। M.C.Q পোর্শনের প্রথম অঙ্কে আছে 1 নম্বর লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 2x। কত হবে খুব সহজেই প্রুভ করা যাবে, e টু দি পাওয়ার যা থাকবে তোমাকে তাই নিতে হবে ইনটু 3/2। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 1, সো আনসার ইজ 3/2। 3/2 অপশন আছে এ ইজ কারেক্ট অপশন। নাম্বার 2 লিমিট x tends to 0 log of 1 plus 4x by 3x আছে। দেখো আমরা কি করতে পারি, লিমিট x tends to 0 4x থাকলে 4 করলাম ইনটু 4/3 পরের স্টেপে করো, তাহলে 4 কেটে গিয়ে 3x অ্যাডজাস্ট হলো, এটা সূত্র অনুসারে 1, তাহলে 4/3 ইজ আনসার অপশন সি। নাম্বার 3 লিমিট x tends to 0 a to the power 2x minus 1 by 2x যা আছে দেখো a to the power x কি ছিল, a to the power x minus 1 by x মানে log a, তাহলে this is equals to log a base e। অবশ্যই তোমাদের আছে log a base e equal to t। নাম্বার 4 লিমিট x tends to 0 1 plus 1 by x whole to the power x। দেখো x tends to 0 করলে this is infinity, পাওয়ারে 0 আসছে,
আমরা কিন্তু এটার কোনো সূত্র শিখিনি। সূত্রটা কি ছিল? x টেন্স টু 0 হলো এখানে x পাওয়ার ইনফিনিটি, তাহলে আমরা লিখব ডাজ নট এক্সিস্ট। আনসার আছে তোমাদের 1 আছে, 1 হতে পারে কি? x এর জায়গায় 0 বসাও, 0 বসালে দিস ইজ ইনফিনিটি, তাহলে ইনফিনিটি টু দি পাওয়ার 0 আমরা লিখতে পারি না 1, তাই এটাকে ডাজ নট এক্সিস্ট লিখছি বা ডাজ নট এক্সিস্ট হবে। এরপর নাম্বার 5 এর প্রবলেমে আছে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x। দেখো সাজিয়ে নাও, তাহলেই তোমরা পেয়ে যাবে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইন্টু x স্কয়ার বাই x। এটার জন্য 1, x স্কয়ার বাই x এলিমিনেট হলো, লিমিট x টেন্স টু 0 x ইকুয়ালস টু 0, তাহলে দিস ইজ অপশন বি। নাম্বার 6 এ আছে লিমিট x টেন্স টু 1 log of x by x minus 1. Put number 6, put x minus 1 equals to z. দেখো x টেন্স টু 1 হলে z টেন্স টু 0, তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে লিমিট z টেন্স টু 0 log x এর ভ্যালু 1 প্লাস z বাই z ইকুয়ালস টু কত? 1। দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। তাহলে 1 অপশন কিসে আছে? এ। আমরা খুব সহজেই এমসিকিউ প্রবলেমগুলো সলভ করে ফেললাম এক্সারসাইজ 1 এর। তোমরা ফর্মুলাগুলো এবং এমসিকিউ পার্ট বারবার প্র্যাকটিস করে তৈরি হয়ে নাও। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের লং অ্যান্সার, শর্ট অ্যান্সার বা যাবতীয় যা প্রবলেম আছে সেগুলো সলভ করবো। তার আগে পর্যন্ত এগুলো প্র্যাকটিস করো।